রোহিতপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক গরিব পরিবার বাস করত। অসহায় পরিবারটি কোনোদিন খাবার খেতে পারত, আবার কোনোদিন খাবার খেতে পারত না। এভাবেই তাদের ৩ জনের সংসার চলত। একদিন বাবলুর বাবা, শোনো, আজ তো ঘরে কিছুই নেই। ছেলেটা আমাদের না খেতে পেরে রোগা হয়ে গিয়েছে। শোনো বাবলুর মা, আমি আজই সৃষ্টিকর্তার কাছে যাব। কেন আমাদের এত অভাব দিল? আমরাও তো 4টা ডাল ভাত খেয়ে পরে বাঁচতে চাই। আরে না 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 বাবলুর বাপ, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমার বিশ্বাস ও ইচ্ছা শক্তি আমাকে নিয়ে যাবে। চল বাবলু। এই বলে বাবলু এবং বাবলুর বাপ চলল সৃষ্টিকর্তার কাছে। হায় ভগবান, হায় ভগবান, হে সৃষ্টিকর্তা, আপনি আমার বাবলু, আমার স্বামীকে বাঁচিয়ে রাখবেন। আমি কিভাবে থাকবো? ওদের যদি পানি খেয়ে ফেলে কত বিপদ। চল বাপ, চল বাপ, জলদি জলদি পা লাগা, জলদি জলদি পা লাগা। আরে বাবলু, দাঁড়াইস না বাবা, দাঁড়াইস না। আমাদের মেলা দূর যাইতে হইবে, অনেক পথ, পাহাড়, ঝর্ণা, কত কিছু দেখবি না। সামনে চল 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 বাবা, চল। অবশেষে পাহাড়, ঝর্ণা, নদী, নালা, রোদ, বৃষ্টির ঝড়ের মধ্যে দিয়ে বাবলু এবং বাবলুর বাবা চলল সৃষ্টিকর্তার কাছে। বাবা, বাবা, দেখো এটা কি? বাবা, বাবা, হে অদ্ভুত গাছ, আমি ভয় পাচ্ছি বাবা। বাবা দেখো, দেখো এরকম কথা বলছে। বাবা দেখো। এই মানুষ জাতি, ভয় পেও না। সামনে তোমাদের আরো বিপদ। সমস্যা নাই, ওই ডাইনি তোমাদের পথ দেখাবে। বিপদ নাই, বিপদ নাই, আমি দোয়া করে দিলাম তোমাদের। এই মানুষ জাতি, যা শেষ কপাল, সবই আমি মনে রাখি। যা যা যা, সামনে তোরা আরেকটা বিপদ পাবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমার কথা বলবি, নিমিষেই পার হয়ে যাবি। অবশেষে বাবলু এবং বাবলুর বাবা সব বিপদ অতিক্রম করে সৃষ্টিকর্তার দেশে চলে এসেছে। তখনই সৃষ্টিকর্তাদের পাখিগুলো সবাই টের পেয়ে গেল এখানে মানুষ জাতি প্রবেশ করেছে। শোনো শোনো, এখানে মানুষ জাতি এসেছে, মানুষ জাতি এসেছে। জানো, সেই মানুষের বড় অভাব, বড় অভাব চলছে। তাই বুঝি সৃষ্টিকর্তার কাছে এসেছে। জানো, ওই মানব জাতির অনেক অভাব, অনেক কষ্ট। চলো না আমরা জলপরীর কাছে যেয়ে বলে আসি। চলো না জলপরীর কাছে যাই। তখনই স্বর্গের পাখিরা বলাবলি করছিল যে মানুষ জাতি স্বর্গে চলে এসেছে। তখন তারা জলপরীর কাছে যাচ্ছিল বলার জন্য। তখন জলপরীরা আনন্দে উল্লাসে মাতিয়েছিল।